বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো ফার্মের মুরগি বিশেষ কিছু অংশ পেঁপে দিয়ে একদমই হেলদিভাবে ঝোল করব। তো আমার সাথেই থাকবেন বন্ধুরা। এখন পর্যন্ত যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন, এবং আমাকে এই পর্যন্ত যারা এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। বন্ধুরা আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। চলুন দেখে নাও যাক কী কী উপকরণ লাগতেছে আজকে আমার এই রেসিপিতে। দর্শক, আজকে দেখাবো আমি মুরগির বিশেষ কিছু অংশ, পা, পাখনা, কলিজা, গিলা দিয়ে পেঁপে দিয়ে কিভাবে আমি ঝোল করব। একদমই ভিন্ন স্টাইলে করব আজকে আমি। এটা মেথির গুঁড়া দিয়ে করব আজকে আমি, সাথেই থাকুন। এখানে আমি কিছু পেঁপে এবং আলু কেটে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া। আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মেথির গুঁড়া আমি দিয়ে দেব। আরও আধা চামচ মেথির গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। মেথির গুঁড়াটার পরিমাণ ঠিক রাখতে হবে, না তিতা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, যেটা আমি মুরগির মশলা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। 1/2 চা চামচের একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি একদমই ভরে ভরে 2 চা চামচ অনুযায়ী দিয়ে দিলাম আদা পেস্ট, কারণ অনেকটা ভরে দিয়েছি। মেপে দিলে এটা 1 চা চামচ হতো না, 2 চা চামচ হয়ে যেত। সেমভাবে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। আমি একটু দিয়ে দেব পানি কষানোর জন্য। এখন খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির বিশেষ অংশগুলো দিয়ে দেব। আজকে আমি এগুলো অনেক নিয়েছি। খুব সুন্দর করে এটাকে আমি এখন কষিয়ে নেব। তারপরে আমি পেঁপেটা দিয়ে দেব। পেঁপে কিন্তু একটা নিরোগী তরকারি, শরীরের জন্য খুবই উপকার, খুবই ভালো। বিশেষ করে ডায়াবেটিস প্রেশারের রোগীদের জন্য তো খুবই ভালো। এবং আমরা সবসময় যদি পেঁপের সবজিটা খাই সেটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য। অবশ্যই পেঁপে, লাউ, জালি এরকম সবজিগুলোকে বেশি আমাদের সিলেক্ট করা উচিত, কিন্তু আমরা খাই কম, কারণ আমরা মনে করি ওই সবজিটার মনে হয় টেস্ট কম, এটা ভাবি সব সময়। তো এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব একদম। দর্শক, এটা আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পেঁপে আর আলুটা দিয়ে দেব। খুব সুন্দর করে এখন আমি এটাকে কষিয়ে নেব। একদমই খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। একদমই দেখতে পাচ্ছেন যে একদমই পেঁপেগুলো নরম হয়ে গেছে, নিচে লেগে আসছে। এখন আমি ঝোল দিয়ে দেব। আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আমি গরম পানি দিয়েছি সেই ক্ষেত্রে বলক চলে আসছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে জিরার গুঁড়া এবং কাঁচামরিচ আমি দিয়ে দেব। এখন আমি নেড়ে একটু দেখে নেব। একদমই হয়ে আসছে। এখন আমি কাঁচামরিচ, জিরার গুঁড়া এবং একটু চিনি দিয়ে দেব। সবসময় আপনারা চেষ্টা করবেন টেস্ট হওয়ার জন্য চিনি, কাঁচামরিচটা তো দিতে হবে, চিনিটা দেওয়ার। আমি ম্যাক্সিমাম রেসিপিতে আমি চিনিটা ব্যবহার করি, তাহলে যে কোনো রেসিপির টেস্টটা খুবই ভালো আসে, দারুণ আসে। কখনোই টেস্টিং সল্ট ব্যবহার করবেন না, চিনি ব্যবহার করবেন, তাতে কোনো ক্ষতি নেই। এখন আমি 5 মিনিট ঢেকে রেখে এটাকে পরিবেশন করে নেব। আর 5টা মিনিট আমি চুলায় রাখবো কাঁচামরিচের ফ্লেভারটা বের হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন একদম ঘনত্ব এবং মশলা এবং তরকারির কালারটা সব কিছু ঠিক আছে দর্শক। এখন আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব এবং আমি পরিবেশন করার জন্য একটা বাটি নিয়েছি। এটাকে আমি এখন পরিবেশন করে নেব। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি।
এরকম কার কার পেঁপে দিয়ে মুরগির হাত পা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে দর্শকরা জানাবেন। দর্শক, হয়ে গেল মেথির গুঁড়া দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ফার্মের মুরগির বিশেষ অংশগুলো রেসিপি। আজকের রেসিপিটা আমি একদমই ঝোলঝোল করেছি ভিন্ন স্টাইলে, অসাধারণ হয়েছে টেস্ট। তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশে মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।